হরে কৃষ্ণ। আগামী 7 সেপ্টেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে। আর এই চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। আর এই বিধিনিষেধগুলো কি কি আজ জানবো, এবং কখন আমাদের বাংলাদেশে গ্রহণ লাগবে সেটিও জেনে নেব। বাংলাদেশে গ্রহণের সময়সূচি হচ্ছে রাত 10টা 27 মিনিট থেকে রাত 1টা 57 মিনিট পর্যন্ত। এই সময় আমাদের কি কি করা উচিত নয়। গ্রহণের সময় খাবার গ্রহণ করা, তেল মালিশ করা, দাঁত ব্রাশ করা, চুল আঁচড়ানো, রান্না করা, পরনিন্দা, পরচর্চা, ঘুমানো ইত্যাদি কার্য করা যাবে না। গর্ভবতী মায়েদের জন্য তো এই সময় বাইরে বের হওয়াও নিষেধ। তাদের এই সময় কখনোই উচিত নয় বাইরে বের হওয়া, এতে তাদের সন্তানের উপরে কুপ্রভাব পড়ে। এখন চলুন জেনে নেওয়া যাক যে গ্রহণের সময় আমাদের কি করা উচিত। গ্রহণের সময় অধিক থেকে অধিক হারে হরিনাম সংকীর্তন, শাস্ত্র পাঠ, হরিনাম সম্পর্কে আলোচনা, শাস্ত্রীয় আলোচনা করা, এছাড়াও মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। সকলকেই গ্রহণ সমাপ্ত হওয়ার পরে স্নান করতে হবে, কেননা এই গ্রহণটি কিন্তু প্রায় বিশ্বের 86% মানুষই কিন্তু এটাকে দেখতে পাচ্ছে। তাই এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণে এটা আমাদের অবশ্যই সমাপ্ত হওয়ার পরে কিন্তু স্নান করা অবশ্য কর্তব্য। যারা মনে করেন যে গ্রহণ একটি অন্ধবিশ্বাস বা এটি একটি কুসংস্কার, তাদেরকে বলবো এটি মোটেও নয়। এর পেছনে বৈজ্ঞানিক বেশ কিছু প্রমাণ রয়েছে। গ্রহণের সময় আমাদের অবশ্যই এই সমস্ত বিধিনিষেধগুলো মেনে চলা উচিত। আর যারা বিশ্বাস করেন না তারা পালন করবেন না। দয়া করে আপনারা কমেন্টে কোনো অপ্রীতিকর মন্তব্য করে নিজেদের ছোট হওয়ার পরিচয় দিবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।